السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها. صدق الله العظيم. May Allah subhanahu wa ta'ala লাখ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দেখুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10 গুণ ফেরত দেন। কেউ যদি 1 টাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10 টাকার সমপরিমাণ সওয়াব পাঠিয়ে দেন। তার থেকে আরো অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। সেটা আল্লাহর মর্জি, আল্লাহর ভান্ডারে কিছু কমই নেই। সেই জন্য ভাই, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ আমাদের ফিরিয়ে দেন। কিন্তু আফসোসের বিষয়, আজকাল আমরা কি করি? আল্লাহর রাস্তায় না দান করে আমরা কি করি? ফজুল খরচায় লিপ্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে মাল দিয়েছেন, আমরা বেশিরভাগ ফজুল কাজে ব্যয় করছি। যেমন আজকাল কত বড় বড় গুনাহ করে চলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জন্মদিন পালন করেন, আর আমরা আজকে জন্মদিন পালন করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিচ্ছি। কোথায় হোটেলে ভাড়া নিয়ে জন্মদিন করছি, আর কোথায় বাড়িতে মেহমানদেরকে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে জন্মদিন পালন করা হচ্ছে ঘটা করে। অথচ এই জন্মদিন পালন করাটা হারাম, সম্পূর্ণ হারাম। আর আমরা আমাদের বাচ্চাদেরকে জন্মদিন পালন করছি। আমরা একটু চিন্তা করি, একটা বছর যখন আপনার জিন্দেগিতে কেটে চলে যাবে, তখন আমাদের একটা জিন্দেগিতে একটা বছর হায়াত কমে গেল, কবরের দিকে আমরা এক ধাপ আগিয়ে চললাম, আরো আগিয়ে গেলাম। আর তার কি করছি? আমরা ঘটা করে জন্মদিন পালন করছি, আনন্দ ফুর্তি করছি। কেউ যখন 1 বছর কবরের দিকে আগিয়ে যায়, সে কি খুশি হয়ে জন্মদিন পালন করতে পারে? কিন্তু আমরা সব উল্টা। আর আমাদের ছেলেপুলেদের সেই জন্মদিন পালন করছি, আর জন্মদিন পালন করা হারাম বলা হয়েছে। কিন্তু বিশেষ করে আমাদের যাদের আল্লাহ মাল দিয়েছে, আমরা সেই সমস্ত হারাম কাজ পয়সা ব্যয় করে চলেছি। আল্লাহর কাছে ভাই হিসাব দিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 4টে সওয়াল করবেন। এই 4টে সওয়ালের হিসাব যতক্ষণ পর্যন্ত না দেবে বান্দা, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠ থেকে সে এক পা সরতে পারবে না। একটা হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরো জিন্দেগি কোন কাজে ব্যয় করেছেন, কোন কাজে পুরো জিন্দেগিটা ব্যয় করেছেন, সেই হিসাবটা দিতে হবে। আল্লাহ 60 বছর, কার 70 বছর, কার 80 বছর জিন্দেগি দান করেছে। সেই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি মাল দিয়েছিলাম, তুমি মাল বেফজুল কাজে, হারাম কাজে ব্যয় করেছো। অথচ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওয়াদা করছেন যে তুমি যদি আমার কাছে 1 গুণ দাও, তুমি যদি 100 টাকা দাও, আমি 1000 টাকা তোমার ফেরত দেবো, 10 গুণ ফেরত দেবো, 10 গুণ দেবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কথার প্রতি, সেই কথার প্রতি আমাদের ইয়াকিন নেই, বিশ্বাস নেই। যার জন্য আজকে আমরা বার্থডে পার্টিতে, বিয়ে বাড়িতে আজকাল আমাদের কত রকমের গুনার কাজ, হারাম কাজ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের গাড়ির এলাকা কিরকম দেখুন, বিয়ে বাড়িতে বলছে বর দেখা, ঘর দেখা, পাঁচচিন্নি করা। এই পাঁচচিন্নির নামে হারাম কাজ, শত শত হারাম কাজ হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া চলছে, হোটেল রেস্টুরেন্ট ভাড়া নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া চলছে। সেখানে বাজনা হারাম, বাজনাও চলছে। একসঙ্গে অনেকগুলো হারাম কাজ করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আমরা ইহুদি নাসারাদের ফ্যাশন মনে করেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা ইহুদি নাসারাদের খেলাফ কাজ করো। কিন্তু ইহুদি নাসারাদের সাথে আমাদের কাজগুলো ইহুদি নাসারাদের সাথে মিলে যাচ্ছে। এটা আফসোসের বিষয়। আজকে আমরা কি করছি? বৌমা করে এনে চেয়ারে বসিয়ে দিয়ে সমস্ত সব গায়ের মেহরম, বাজারের যত লোক আছে, মহল্লার আত্মীয় স্বজন যাদেরকে দেখা হারাম, তাদেরকে আমরা পুরো আয়োজন করে দেখানো হচ্ছে মেয়েদেরকে। নতুন বৌমা করে চেয়ারে বসিয়ে বিয়ে বাড়িতে তাদেরকে ভালো করে ইনভাইট করে, তাদেরকে নেমন্তন্ন করে, দাওয়াত করে এনে, বৌমা দেখো আমার কত সুন্দর হয়েছে দেখানো হচ্ছে। যে কাজটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম কাজ, সেই কাজটা আমরা করছি। এর জন্য ভাই আমরা দায়ী। আমাদের আল্লাহ পয়সা দিয়েছে বলে, মাল দিয়েছে বলে আমরা যা তাই করে যাব।
এর জন্য আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। কবরে আমরা বেশি দিন বাঁচবো না, কবরে আমাদের সেখানে চোখ বুঝলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা আমাদের সেখানে। দুনিয়াতে কত আমরা হারাম কাজ করেছি, আজকের পয়সার জোরে আমরা অনেক কিছু হারাম কাজ করছি, কোনো হিসাব নেই। আর আমরা কি করছি, সমাজের দোহাই দিচ্ছি। যে সমাজ আল্লাহর হুকুমকে দূরে ঠেলে দেয়, আল্লাহর রসুলের সুন্নতকে তরিকাকে দূরে সরে দেয়, ওই রকম সমাজকে আমরা গুলি মারি। ওই রকম সমাজকে আপনারা গুলি মারুন। কেননা যে সমাজ আল্লাহর হুকুমকে আদায় করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রসুলের সুন্নতকে আদায় করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই রকম সমাজকে আপনারা গুলি মারুন। ওই রকম সমাজকে হটিয়ে দিন, ওই রকম সমাজকে ফেলে দিন। ওই রকম সমাজের দরকার নেই। কেন, যে সমাজ আমার আল্লাহ রসুলকে আল্লাহকে দূরে সরিয়ে দেয়। সেই জন্য বন্ধু আমার, আমাদের চিন্তা করতে হবে যে আমাদের আল্লাহ মাল দিয়েছে বলে আমরা এই হারাম কাজে ব্যয় করব। বিয়ে বাড়িতে কত রকমের হারাম কাজ, বরকনে দেখার জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করছি বেফজুল। আজকে একটা বাড়িতে আমরা বরযাত্রী যাচ্ছি পটাকা ফাটিয়ে, বিয়ে বাড়িতে যাচ্ছে, বর আসছে, বর হচ্ছে স্লোগান দিচ্ছে, যাবো বোম ফাটছে, পটাকা ফাটছে, যেন কালী পুজো হচ্ছে, যেন কালী পুজো হচ্ছে। যেগুলো নবীর সুন্নত বিরোধী কাজ, যেগুলো আল্লাহ রসুলের সুন্নত বিরোধী কাজ, এগুলো আল্লাহর রসুলকে আমরা অপমান করছি, নবীর উম্মত বলে দাওয়া করছি মুখে, আর কিন্তু তার বুকে ছুরি মারছি। মুখে নবীর রসুলের আমরা উম্মতের দাওয়া করছি, আর তার বুকে ছুরি মারছি। তার সুন্নতকে আমরা জবাই করে দিচ্ছি। আমরা মুসলমান বলে দাওয়া করব, আল্লাহ আমাদের সাথে কিরকম ব্যবহার করবো আমরা একটু চিন্তা করে দেখি। আল্লাহ রসুলের শাফাআত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। আর আমরা কি করছি, আল্লাহ রসুলের সুন্নত ছাড়া জানা, আল্লাহ রসুলের সুন্নতকে গুলি মেরে দিচ্ছি এখানে। তো আমাদের একটু